2024 সালের 29 জুলাই সরকারের ডাকা রাষ্ট্রীয় শোক কর্মসূচি প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল ছবি লাল রঙের বৃত্তে পাল্টে ফেলার মধ্য দিয়ে ছাত্র জনতার অভূতপূর্ব এক প্রতিবাদের সাক্ষী হয়েছিল পুরো বাংলাদেশ। ওই দিন তৎকালীন স্বৈরাচারী মন্ত্রিসভা কোটা আন্দোলনে নিহতদের স্মরণে 30 জুলাই মঙ্গলবার দেশব্যাপী কালো ব্যাজ ধারণ ও উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার মাধ্যমে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এক বার্তার মাধ্যমে এই শোক কর্মসূচি প্রত্যাখ্যান করে অভিযোগ করেন যে হত্যার বিচার না করে রাষ্ট্র সাধারণ শিক্ষার্থীদের সাথে নির্মম উপহাস করছে। এর প্রতিবাদে তিনি 9 দফা দাবি পুনর্ব্যক্ত করে চোখে মুখে লাল কাপড় বেঁধে অনলাইনে ছবি প্রচারের ডাক দিলে মধ্যরাত থেকেই শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ ফেসবুকে নিজেদের প্রোফাইল ছবি লাল রঙে রাঙিয়ে এক অভিন্ন প্রতিবাদ গড়ে তোলেন। অন্যদিকে ডিবি কার্যালয়ে 6 সমন্বয়ককে আটকে রেখে খাবার খাওয়ার ছবি প্রকাশের ঘটনাকে জাতিসংঘে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট এবং রিট শুনানিতে আন্দোলনকারীদের ওপর আর গুলি না চালানোর নির্দেশনা চাওয়া হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবিও এক বিবৃতিতে নিরাপত্তা হেফাজতের নামে সমন্বয়কদের আটকে রাখার কোনো আইনি ভিত্তি নেই উল্লেখ করে একে চরম অর্থনৈতিক ও গর্হিত কাজ হিসেবে আখ্যা দেয়। এছাড়া দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং 74 জন বিশিষ্ট নাগরিক পৃথক বিবৃতিতে জুলাইয়ের হত্যাকাণ্ড, গুম ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই দিনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আইনজীবীরা হত্যাকাণ্ডের অনুসন্ধানে জাতীয় গণতদন্ত কমিশন গঠনের ঘোষণা দেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের দেওয়া নিহতের সংখ্যা প্রত্যাখ্যান করে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি বলে দাবি করেন। পাশাপাশি গণতন্ত্র মঞ্চ জাতিসংঘের অধীনে তদন্ত, কারফিউ প্রত্যাহার ও সশস্ত্র বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া সহ 6 দফা দাবি তুলে ধরে। এসব দাবির মধ্যেই সেদিন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তার মাঝেও শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে পুলিশ ছত্রভঙ্গ করার পাশাপাশি শুধু ঢাকা থেকেই অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করে। রাজধানী জুড়ে টানা 10ম দিনের মতো কারফিউ বহাল থাকায় এবং পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর ব্যাপক টহল ও আকাশে হেলিকপ্টার নজরদারির কারণে জনজীবন ছিল অনেকটাই স্থবির। সবশেষে ওই দিন রাতেই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 14 দলীয় জোটের এক বৈঠকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা পরবর্তীতে দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়ে দেয়। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।